সম্মানিত রাসেল ভাইপার বিন্দু, বাংলাদেশের লোক আমাদের নিয়ে আর আলোচনা করে না এবং ভয়ও পাই না। সব সময় আমরা আতঙ্কে থাকি, এই জন্য আজকে সমাবেশ ডাকা। তুই রাসেল ভাই পাশাপ না, তুই এই জঙ্গলে কে? আমি এই জঙ্গলে থাকবো নাকি আপনার মতো গাঞ্জুরটি থাকবো না? তুই গাঞ্জুইটা কসকে আমারে? গাঞ্জুইটা মানে তুই গাঞ্জুইটা বাদ দে। খারো, তোর মাংস আমার বউ কালা বোনা খাইতে চাইতাছে, তোরে নিয়ে আজকে আমার বউরে কালা বোনা করে খাওয়ামু। গুরু মিয়া, এমন ইয়ার কি কেউ করে নাকি? আমি বুড়া হয়ে গেছি, আমার মাংসের একটুও টেস্ট পাইতেন না। জুয়েন পোলাপান রাসেল ভাইপার সব আছে, এইটা ধরে কেন আবার মাংস আমার কাছে সেই চান। আমার সাইডে দেন, আমি যাই গা। কি রে, আমার রাসেল ভাই সাপগুলো কই রে? আজকে সমাবেশ করার কথা না? বস, আমরা তো নিচে বসেন। 1 2 কি রে, মাঠে পাঠালাম 3 জন, ফিরালি 2 জন, আরেকজন কই? বুড়া রাসেল ভাইপার কই? দাদা আমি এনে দাদা, ওই দাদা কই? আইসি বস। কি রে, তোর এই অবস্থা কে? দাদা সে অনেক বড় ইতিহাস দাদা, পরে গমু দাদা। আপনি আগত কি কারণে ডাকছেন এইটা কোন দাদা? সম্মানিত রাসেল ভাইপার বিন্দু, বাংলাদেশের লোক আমাদের নিয়ে আর আলোচনা করে না এবং ভয়ও পাই না। সব সময় আমরা আতঙ্কে থাকি, এই জন্য আজকে সমাবেশ ডাকা। ঠিকই বলেছেন দাদা, বাঙালি প্রথম আমাদের যে পরিমাণ ভয় পাইতো, এখন তো সিটে ফোটাও নাই দাদা। আমাদের কি মান সম্মান নাই দাদা? রাস্তায় বাড়লে পিটায়। দাদা ঠিকই বলেছে দাদা, প্রথমে আমাদেরকে দেখে বাঙালিরা ভয় পেত, এখন আমরা বাঙালিদেরকে দেখে ভয় পাই। দাদা আমি আর বাংলাদেশে থাকবো না দাদা, বাঙালি দেখলেই পিটে। এই যে একটা টাং আমার ল্যাংড়া করে দিয়েছে পিটাইয়া, আর একটা টাং আমি হারাইতে চাই না দাদা। দাদা আমি এই দেশে আর থাকবো না দাদা। দাদা আবার শুনছি 50,000 টাকা পেলে পুরস্কার ঘোষণা করছে রাসেল ভাইপার ধরে দিলে। দাদা এই কারণে আমি ঘুমের মধ্যে আতঙ্কে থাকি, তখন পাবলিক আমার ধরে নিয়ে যায়। দাদা আমি থাকবো না, বাংলাদেশে গেলাম দাদা। এ তুই কই যাবি? সৌদি আরব যাবো। সৌদি আরব যাবি? তোর কাছে কি ভাড়া আছে রে? না দাদা ভাড়া তো নাই। ইন্ডিয়া পাইছিস কি বাংলাদেশে ভাইসে ভাইসে আসবি? আর অত দূর তুই ভাইসে যেতে পারবি সৌদি আরব? দাদা তাইলে গাড়ি ভাড়াটা আপনিই দেন। হারাম দাদা কয় কি? আরে ইন্ডিয়া থেকে আসার পর কি বাংলাদেশে এসে কি আমি কোনো জায়গায় বের হইছি রে? বের হলে খালি বাঙালি পিটে। আমি কি ইনকাম করছি রে? যে আতঙ্কে থাকি আমি, আর তুই আমাকে ভাড়া চাস না? দাদা আমিও বাংলাদেশে থাকবো না, আমি তো বাংলাদেশে আইসে ভুল করছি। প্রথমে বাঙালি আমাদের নিয়ে ট্রোল করে ফেসবুক ইউটিউবে পোস্ট করে ভাইরাল করে দিল, তারপরে এখন আমাদের আর পাত্তাই দেয় না। আচ্ছা দাদা আমরা কি এখনো কাউরে কামড়াইছি? না রে, মনে হচ্ছে না। ইন্ডিয়া থেকে আসার আগে মনে হয় দুজনে কামড়াইছি। হ্যাঁ দাদা, সকালে আমি বাড়াইছি, মহিলা মানুষ আমার আইসা পিটাইলো, এগুলো কি মানা যায়? আমিও থাকবো না। দাদা আমিও থাকবো না। তোর আবার কি হলো? তুই আবার কই যাবি? দাদা আমি গেলে ভালো দেশে যাবো, আমি গেলে জাপানে যাবো। কি, তুই জাপানে যাবি? বাঙালিতে তোরে মারছে, আর জাপানে যে টেকনোলজি, তোরে কারেন্ট শর্ট দিয়ে মারবে। দাদা কথা আমাদের একটাই, আমরা থাকবো না থাকবো না থাকবো না। কারণ আবার শুনতেছি অ্যান্টিভেনম তৈরি করতেছে। এই তোরা কি থাকবি? থাকবো না, থাকবোই না এই দেশে দাদা। কি একটা জ্বালার মধ্যে পড়লাম রে বাবা। তোরা আর কিছুদিন থাক এখানে। না না দাদা আর থাকা যাবো না। তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমরা এখন যে ইন্ডিয়া ফিরে যাই, তাই ইন্ডিয়ার সাপের আমার টোল করবে না? আমাদের তো মান সম্মান আছে। তোমরা এলাকায় যায় টহল দাও, আর কিছুদিন থাকা যায় নাকি? ঠিক আছে বস, আপনার জন্য আপনার মুখের দিকে তাকাইয়া কিন্তু আমরা আসি আর কয়টা দিন। সাপ আম করে যে জ্বালান জ্বালাইতেছে, যদি এইটারে পাই তাহলে গিরিল বানাই খামু সবাই মিলা। আজকে 2টা রাসেল ভাই বা সাপ ধরমু, যদি পাই 2টারে রোস্ট বানায় খামু। না বন্ধু, এটারে গ্রিল বানায় খামু। শালার এই গরমে পাতা খাওয়ারও যা জ্বালা। শালার কি রে, তুই রাসেল ভাই পাশাপ না, তুই এই জঙ্গলে কে? আমি এই জঙ্গলে থাকবো নাকি আপনার মতো গাঞ্জুরটি থাকবো না? তুই গাঞ্জুইটা কসকে আমারে? গাঞ্জুইটা মানে তুই গাঞ্জুইটা বাদ দে। খারো,
তোর মাংস আমার বউ কালা বোনা খাইতে চাইতাছে তোরে নিয়ে আজকে আমার বউরে কালা বোনা করে খাওয়ামু গুরু মিয়া এমন ইয়ার কি কেউ করে নাকি? আমি বুড়া হয়ে গেছি, আমার মাংসের একটুও টেস্ট পাইতেন না। জুয়েন পোলাপান রাসেল ভাইপার সব আছে, এইটা ধরে কেন আবার মাংস আমার কাছে সেই চান, আমার সাইডে দেন, আমি যাই গা। হ্যাঁ খারা, আমি শুনছি মুরব্বি ঘর কালা বোনা নাকি অনেক স্বাদ হয়, আমি তোরে কালা বোনা বানাবো, তুই খারা আজকে। শালা রাসেল ভাইপার বেলা ঠিক মতো ঘুমাইতে পারি না, কোন জায়গায় যাইতে পারি না। কি রে তুই রাসেল ভাইপার সাথ না? তোরে তো আমি খুঁজতাছি খারাসকা, তোর জ্বালাই বাড়ি ঘরে থাই যেতেছে না, অতিষ্ঠ হয়ে গেলাম গা। দাঁড়া আজকে তোর বাইরে মেরে গেলাম। Dime si tú sola en la cama te toca. কিরে এলাকার খবর কি? আর কিছুদিন কি থাকা যাবো এখানে? আরে 1 মিনিটও থাকা যাবে না দাদা, কত বড় সহজ, আমারে গ্রিল বানা খাইতে যায়। দাদা আমারে তো স্কাইলে কালা ভুনা করে খাওয়াই। নাড়ি দিয়ে দৌড়নি মারে। দাদা আপনি শরীরে এবার করেন কে? শরমে তোরা তো আমার কিচ্ছু কইতে পারতেছি না, বাসায় এসে আমার পিটিয়ে গেছে। এখন এ দেশে সম্ভব না, পুরোর সাথে আমিও একমত। চল চল চল।